নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪৮তম দিন। আর আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি, ডক্টর জোসেফ মরফির দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড। তো আমি একটু লেখক আর বই সম্পর্কে বলি। যে লেখক জোসেফ মরফি ছিলেন একজন আইরিশ আমেরিকান লেখক, বক্তা এবং আত্ম উন্নয়ন বিষয়ক চিন্তাবিদ। তিনি বিশেষত মানুষের অবচেতন মনের যে শক্তি, সেগুলো নিয়েই আর কি তার যে গবেষণা এবং লেখালেখি আর কি বিশেষ আর কি মানে পরিচিত। আর তার এই বইটি 1963 সালে আর কি প্রকাশিত হয়। আর এর পরেই আর কি বিশ্বের অন্যতম জনপ্রিয় আত্ম উন্নয়নমূলক বই হিসেবে আর কি পরিচিতি পায়। এই বইটি অনেক ভাষায় আর কি অনুবাদিত হয়েছে। তো এই বইয়ের মূল বক্তব্য হলো যে আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস এবং আমাদের যে মানসিক অভ্যাস আর কি আমাদের জীবনকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করে। আজকে আমি এই বইটির মোটামুটি ৩টি অধ্যায় পড়েছি। তো প্রথম অধ্যায় হচ্ছে যে জীবনে চমৎকার করা পুস্তক। তো বইয়ের শুরুতেই আর কি লেখক একটি বড় আর কি প্রশ্নের সামনে আমাদেরকে দাঁড় করান যে মানুষ কেন একই পরিস্থিতিতে থেকেও ভিন্ন ভিন্ন ফল পায়। এটা যদি আমরা দেখি আমাদের চারপাশে, আমরা কিন্তু একই ধরনের পেশাতে নিযুক্ত অনেক ব্যক্তিদের আমরা কিন্তু দেখি, যারা কিন্তু একই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাদের জীবন কিন্তু অন্য অন্য রকম। তো লেখক এখানে বলেন যে এর বড় কারণ হলো যে মানুষের চিন্তা আর বিশ্বাসের ধরন। চিন্তা আর বিশ্বাস আলাদা মানেই জীবনও আলাদা হবে আর কি। এই জিনিসটা যে অনেক সময় আমরা কিন্তু এই পরিস্থিতির জন্য বাইরের পরিস্থিতিকে দায়ী করি, কিন্তু লেখক বলছেন যে নিজের মনের ভেতরে কী ধরনের ধারণা গড়ে তুলছি সেটিও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে লেখক নানা বাস্তব অভিজ্ঞতা, তারপরে উদাহরণের মাধ্যমে আর কি বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের মানসিকতা তার সিদ্ধান্ত, আচরণ এবং জীবনের গতিপথকে প্রভাবিত করতে পারে। তো এই অধ্যায়ের মূল বার্তা যে পরিবর্তনের শুরুটা বাইরে নয়, নিজের চিন্তার ভেতর থেকেও হতে পারে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে আপনাদের ভেতরে বিরাট বড় গুপ্তধন রয়েছে। এই অধ্যায়ে লেখক বলেন যে মানুষের সবচেয়ে বড় শক্তি হয়তো বাইরে নয়, নিজের ভেতরেই লুকিয়ে আছে। তিনি অবচেতন মনকে এমন একটি শক্তির সঙ্গে তুলনা করছেন যে যেটি সব সময় কাজ করে যাচ্ছে। আমরা সচেতনভাবে যেসব চিন্তা বা বিশ্বাস বারবার মনে গেঁথে দিই, সেগুলো ধীরে ধীরে আমাদের অভ্যাস, আমাদের আচরণ এবং সিদ্ধান্তকে কিন্তু সিদ্ধান্তে আর কি প্রভাব ফেলতে পারে। লেখকের মতে যে অনেক মানুষ নিজের সামর্থ্যকে ছোট করে দেখে, অথচ তাদের ভেতরেই কিন্তু আরও অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। তো এই অধ্যায়ের যে ব্যাপারটা আর কি, যে মূলত আত্মবিশ্বাস এবং নিজের সম্ভাবনাকে নতুনভাবে দেখার জন্য আর কি বলা হয়েছে। তৃতীয় যে অধ্যায়, মস্তিষ্কের কার্যশৈলী। তো এখানে যে জিনিসটা, যে লেখক সচেতন মন এবং অবচেতন মনের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে সচেতন মন দিয়ে আমরা চিন্তা করি, বিশ্লেষণ করি এবং সিদ্ধান্ত নিই। অন্যদিকে অবচেতন মন সেই চিন্তা ও বিশ্বাসগুলোকে কিন্তু দীর্ঘ মেয়াদে ধারণ করে এবং এগুলোর ভিত্তিতে আমাদের আচরণ ও মানসিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। লেখকের মতে যদি একজন মানুষ বারবার নেতিবাচক চিন্তা লালন করেন, তাহলে কিন্তু সেটি ধীরে ধীরে তার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। আর ইতিবাচক ও গঠনমূলক চিন্তার অভ্যাসও মানুষের আত্মবিশ্বাস আর দৃষ্টিভঙ্গিতেও কিন্তু প্রভাব ফেলতে পারে। তো এখানে যে বিষয়টা, যে আমরা কি ভাবছি সেটি কিন্তু শুধু সেই মুহূর্তের বিষয় নয়, কিন্তু সেটি কিন্তু আমাদের অবচেতন মনে যাচ্ছে এবং দীর্ঘ মেয়াদে কিন্তু সেটি আমাদের মানসিক অভ্যাসকে গড়ে তুলছে। সেই জন্য আমরা কিন্তু আমাদের যে ভাবনা, আমাদের এই জন্য ইতিবাচক ভাবনা সবসময় ভাবা আর কি দরকার, যেরকম পরিস্থিতিতেই থাকি না কেন আমরা। আর এই ধরনের বই আমি আমার এই ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের মধ্যে এর আগে আর কি আমি পড়েছি বেশ কয়েকটি। যাই হোক, তো যে জিনিসটা, যে লেখক এই যে অধ্যায়গুলো পড়লাম আর কি, লেখক শুরু থেকেই কিন্তু একটি বিষয় আর কি বোঝাতে চাইছেন যে আমাদের মনের ভূমিকা আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ।